মহাকাশ জয়ের লড়াইয়ে ইলন মাস্কের স্পেস এক্সকে সরাসরি টেক্কা দিল চীন। প্রথমবারের মতো সফলভাবে ল্যান্ড করল চীনের তৈরি একটি রিইউজেবল বা পুনঃব্যবহারযোগ্য রকেট বুস্টার। এতদিন রকেট ল্যান্ডিংয়ের এই অবিশ্বাস্য প্রযুক্তি শুধু আমেরিকার স্পেস এক্স কিংবা জেফ বেজসের ব্লু অরিজিনের দখলে ছিল, কিন্তু এবার সেই এক্সক্লুসিভ ক্লাবে ঢুকে পড়ল চীন। তবে চীনের এই ল্যান্ডিং টেকনোলজি কিন্তু ইলন মাস্কের ফ্যালকন 9-এর চেয়ে সম্পূর্ণ আলাদা এবং বেশ অদ্ভুত। কিভাবে চীন এই অসম্ভবকে সম্ভব করলো, চলুন আজকের ভিডিওতে তা সহজ ভাষায় জেনে নেওয়া যাক। চীনের রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর 12টা 15 দক্ষিণ চীনের হাইনান দ্বীপ থেকে উড্ডয়ন করে তাদের অত্যাধুনিক রকেট লং মার্ক 10B। আকাশে ওড়ার ঠিক 6 মিনিট পর রকেটের ওপরের অংশটি আলাদা হয়ে মহাকাশের দিকে রওনা দেয়, আর আসল খেলাটি দেখায় এর নিচের অংশ বা বুস্টারটি। সেটি পৃথিবীর দিকে উল্টো হয়ে ফিরে আসতে শুরু করে এবং খাড়াভাবে সমুদ্রে ভাসমান একটি প্ল্যাটফর্মের ওপর সফলভাবে ল্যান্ড করে। লং মার্ক 10B রকেটটিকে অনেকেই ইলন মাস্কের ফ্যালকন 9-এর প্রতিযোগী বলছেন। এটি প্রায় 16 মেট্রিক টন ওজন নিয়ে পৃথিবীর নিম্ন কক্ষপথে বা লো আর্থ অরবিটে যেতে সক্ষম। কিন্তু ল্যান্ডিং এর ক্ষেত্রে চীন ব্যবহার করেছে একদম ভিন্ন এক বুদ্ধি। স্পেস এক্সের ফ্যালকন 9 রকেট যেমন নিজস্ব ল্যান্ডিং লেগ বা পায়ের ওপর ভর করে ড্রোন শিপে নিজে নিজে দাঁড়ায়, চীন কিন্তু তা করেনি। চীনের লং মার্ক 10B রকেটে কোনো ল্যান্ডিং লেগ ছিল না, তার বদলে রকেটের গায়ে লাগানো ছিল বিশেষ ল্যান্ডিং হুক। রকেটটি যখন প্ল্যাটফর্মের কাছে আসে তখন সেই হুকগুলো প্ল্যাটফর্মে থাকা একটি বিশাল জালে আটকে যায়। এই অভিনব উপায়ে রকেটটিকে ক্যাচ বা ধরে ফেলা হয়। এর ফলে রকেটের ওজন অনেক কমে গেছে, যা জ্বালানি সাশ্রয়ে দারুণ সাহায্য করবে। কিন্তু রকেট বারবার ব্যবহার করাটা এত গুরুত্বপূর্ণ কেন? আসলে সাধারণত একটি রকেট একবার মহাকাশে গেলে এর বুস্টারগুলো ধ্বংস হয়ে যায়, যা মহাকাশ অভিযানকে অত্যন্ত ব্যয়বহুল করে তোলে। কিন্তু বুস্টার পুনরায় ব্যবহার করা গেলে স্যাটেলাইট উৎক্ষেপণের খরচ এক ধাক্কায় বহুগুণ কমে যায়। এই ঐতিহাসিক সফলতার পর চীনের শেয়ার বাজারে মহাকাশ গবেষণা সংক্রান্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম মুহূর্তের মধ্যে 10% পর্যন্ত বেড়ে যায়, যা দেশটির আর্থিক বাজারের সর্বোচ্চ দৈনিক সীমা। এর আগে 2015 সালে স্পেস এক্স এবং 2025 সালে ব্লু অরিজিন এই প্রযুক্তিতে সফল হয়েছিল, আর এখন চীনও এই রেসে যোগ দেওয়ায় মহাকাশ বাণিজ্যে আমেরিকার একচেটিয়া আধিপত্য বড় চ্যালেঞ্জের মুখে পড়ল। মহাকাশ বিজ্ঞানে এই সফলতা কিন্তু চীনের রাতারাতি আসেনি। এর পেছনে রয়েছে নিখুঁত পরিকল্পনা আর ব্যর্থতা থেকে শেখার জেদ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লং মার্ক 10A রকেট দিয়ে চীন প্রথমবার রকেট রিকভারি বা পুনরুদ্ধারের চেষ্টা করেছিল। সেই মিশনে রকেটটি নিয়ন্ত্রিতভাবে সাগরে অবতরণ করলেও ল্যান্ডিং প্ল্যাটফর্মের ঠিক পাশে গিয়ে আছড়ে পড়ে। কিন্তু সেই ব্যর্থতায় দমে না গিয়ে মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রযুক্তির আধুনিকায়ন ঘটিয়ে লং মার্ক 10B দিয়ে এবার ঠিকই সাগরের বুকে বাজিমাত করল চীনা বিজ্ঞানীরা। তবে চীনের আসল লক্ষ্য কিন্তু শুধু স্যাটেলাইট উৎক্ষেপণের খরচ কমানো নয়। এই লং মার্ক 10 সিরিজের রকেটগুলোর পেছনে লুকিয়ে আছে চীনের এক বিশাল স্বপ্ন। চীন 2030 সালের মধ্যে চাঁদের বুকে তাদের নভোচারী বা টাইকনদের পাঠানোর জন্য পুরোদমে কাজ করছে। আর চাঁদে যাওয়ার মতো ভারী ও দীর্ঘমেয়াদী মিশনের জন্য এমন শক্তিশালী এবং পুনর্ব্যবহারযোগ্য রকেট অপরিহার্য। এই সফল ল্যান্ডিং এর মাধ্যমে বেইজিং বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়ে দিল যে আগামী দিনে চাঁদে রাজত্ব করার লড়াইয়ে তারা আমেরিকার চেয়ে এক বিন্দুও পিছিয়ে নেই। তো বন্ধুরা, স্পেস এক্সের ড্রোন শিপ ল্যান্ডিং বনাম চীনের এই নেট ক্যাচিং বা জাল দিয়ে রকেট ধরার প্রযুক্তি আপনার কাছে কোনটি বেশি সেরা মনে হয়েছে? চীন কি পারবে ইলন মাস্ককে ছাড়িয়ে যেতে? কমেন্ট করে আপনার মতামত জানান।